কুন্দি কিন্তু বাচ্চারা শুধু নয়, বড়রাও অনেকেই পছন্দ করে না। তবে আজ যে কুন্দি রেসিপিটা শেয়ার করব, গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে একবার মুখে দেওয়া মাত্রই কিন্তু ভাত বা রুটি একটু বেশিই খাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব রেসিপিটা, সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে কুন্দি নিয়েছি, আর কুন্দিগুলোকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর সামনের আর পেছনের কিছুটা অংশ অল্প করে বাদ দিয়ে গোল গোল করে চাক করে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে দেখিয়ে দিচ্ছি যে কুন্দিগুলো কিন্তু আমি একদম সুন্দর গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। কুন্দিগুলোর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ বেসন। তারপরে সমস্ত কিছু ভালোভাবে চামচ দিয়ে মেখে নেব, আর মেখে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি সাদা তেল, আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি যে কুন্দিগুলো সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম সেটা। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপরে লো টু মিডিয়ামে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু বেসন দেওয়া আছে সেই কারণে কিন্তু তেলে দেওয়া মাত্রই একটু কড়াইতে লেগে যাবে। তারপর আস্তে আস্তে যখন ভাজাটা হতে শুরু করবে, ঠিক কিন্তু তখন কুন্দির গায়ে কিন্তু লেগে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব, কারণ যেন নিচটা ধরে না যায়। আর কুন্দি কিন্তু একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই কারণে ঢেকে ঢেকে কিন্তু রেসিপিটা করতে হবে। আমরা হাউসওয়াইফরা সবসময় চেষ্টা করব যে গ্যাস কিভাবে কম ব্যবহার করে সুস্বাদু রান্না খুব কম সময়ে তৈরি করা যায়। কুন্দির থেকে কিন্তু কেমন যেন একটা গন্ধ আসে, সেই কারণে অনেকেই পছন্দ করে না। আর এইভাবেই যদি বেসন দিয়ে কুন্দিটা ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু এত সুন্দর একটা গন্ধ আসে, যেটা নাকি মানে গন্ধটা পাওয়ার পরেই কিন্তু খেতে ইচ্ছে করবে। ঠিক এইভাবে এপিট ওপিট করে কুন্দিটাকে ভেজে নিতে হবে, আর বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে। কুন্দিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেসনগুলো কত সুন্দর কুন্দির গায়ে লেগে গেছে। কুন্দিগুলোকে এবার একটি প্লেটে তুলে নেব। কুন্দিগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল, আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব বড় চামচের হাফ চা চামচ কালো সর্ষে, আর হাফ চা চামচ কালো জিরে। সর্ষে আর কালো জিরে বেশ লো ফ্লেমে ভেজে নেব, আর যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা তেলে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, আর যখন রসুনের পেস্ট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব হাফ চা চামচ আদার পেস্ট, আর সাথে সাথে কিন্তু রসুনের সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে। আদা আর রসুনটা বেশ সুন্দর যখন ভাজা ভাজা হয়ে যাবে আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক তখনই এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। যেমন দেব সামান্য জল, যেন মশলাটা পুড়ে না যায়। এবার দেব কালারের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। সমস্ত কিছু বেশ একসাথে মিশিয়ে নেব। দেব সামান্য পরিমাণ লবণ, যেহেতু কুন্দির মধ্যে আগে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করবেন। মশলা সামান্য একটু কষানো হলে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এই রেসিপিতে কিন্তু বেশি কোনো মশলা একদমই ব্যবহার হয়নি, 2-1টা মশলা ব্যবহার করেছি। আর এটা কিন্তু কোনো রকম ঝোল হবে না, একদম ভাজা ভাজা হবে। আর এই রকম ভাজা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই কিন্তু একদম লাগবে অসাধারণ। মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আর সামান্য একটু জল দিয়ে যদি মশলা কষানো হয়, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয়। মশলার থেকে
খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম কুন্দিগুলো, সেই কুন্দি। তারপর মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে ভাজাটা করতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ যেহেতু কুন্দি আগে থেকে ভাজাই আছে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 3 থেকে 4 মিনিট বাদে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কুন্দি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে ভাজাটা হলো কি না। কুন্দিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। একদিনের জন্য হলেও কুন্দিটা ঠিক এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি লাগে। তারপরে সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। কুন্দি ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে 1 থেকে 1.5 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আরেকটু ভেজে নেব। তারপর কিন্তু গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।